আজকে বরকটি ভাজি করতে এসে যে ঝামেলা হয়েছে, আসলে কিন্তু আমি কখনো বরকটি ভাজি করে নাই। আসসালামু আলাইকুম। এখানে দেখতেছেন যে পেস্ট এক মুঠো বরকটি। তো এখানে আমি বরকটিগুলো কুটে নিয়েছি, এখন পরিষ্কার করতেছি। তো পরিষ্কার করা শেষ, এখন চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে পেঁয়াজ রসুনগুলো রেডি করে নিয়েছি, এখন এগুলো ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, যেহেতু ব্যস্ততা, আমি এদিকে সেদিকে এখনও ঘোরাঘুরা করতে পারে না, যেহেতু বাচ্চাদের স্কুল মাদ্রাসা খুলে গেছে। তো এত সময় পাই না, তাই ব্লগ ভিডিওগুলো তৈরি করতে পারছি না। আজকে বেশ কয়েকদিন রান্নাবান্নার ভিডিও দিয়ে থাকি। তো দেখতেছেন এখানে আমি 1 চামচ হলুদ, 1 চামচ মশলা দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন ভালোভাবে আবারও মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। তো আজকে বেশ কয়েকদিন আমার বরকটি ভাজি খেতে ইচ্ছে করতেছে, তাই বাজার থেকে নিয়ে আসছি। এখন মশলা কষানোর পর আমি বরকটিগুলো ঢেলে দিয়েছি। তো এখন উল্টে পাল্টে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করব না, এটা একদম তেলের উপরে ভাজি করব। তেলের উপরে যে কোনো জিনিস আমরা রান্না বান্না করলে খেতে অনেক টেস্ট হয়। তো যাই হোক, অবশেষে দেখেন আমার বরকটিগুলোর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, সেগুলো আস্তে আস্তে হচ্ছে। তা আমি এখন আবারও ডাকটা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই বরকটিগুলো আমি একদম শুকনো শুকনো করে ফেলবো, ভাজি করলে বাঙালি ভাষা বলে একদম পোড়া পোড়া করে ফেলবো আর কি। তো এখানে আমি উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। তো দেখেন ফাইনালি আমার বরকটি ভাজা শেষ হয়ে যাচ্ছে। তো কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, একদম খুব সুন্দর লাগছে দেখতে। তো এখান দিয়ে আমি মুরগির মাংস ভাজি করতেছি। আজকে মুরগির মাংস রান্না করব আলু দিয়ে। তো এখানে আমরা পরিমাণ মতো কিছু মুরগির মাংস রান্না করার পর ভেজে নিচ্ছি। তো আজকে বেশ কয়েকদিন মুরগির মাংস রান্না হচ্ছে না, তাই রান্না করতেছি। তো এখানে আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আজকে আমাদের দুপুরের রান্নার আয়োজন হচ্ছে বরকটি, সাথে আছে মুরগির মাংস। তো বন্ধুরা, আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন, আর ভালো লাগলে একটি কমেন্ট করে যাবেন। তো ফাইনালি দেখেন কালারটা অসাধারণ লাগছে, আর খেতে অনেক স্বাদ হয়েছে। আজ এ পর্যন্ত, আল্লাহ।